আনহু যখন বোনের বাড়ির ঘরের দরওয়াজার চারার মধ্যে পাড়া দেয়, সেই সময় বোন এবং ভগ্নিপতি দুইজনে বসে আল্লাহর কোরআন পড়তেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনার পর বোন এবং ভগ্নিপতি দুইজনে কোরআনের যে নুসখা ছিল ওইগুলা সব তারা লুকায় ফেললো, আড়াল করে ফেললো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসার পর ডাক দিয়া বলল, রে বোন, শুনছি নাকি তুমি আর তোমার জামাতা দুইজন মিলে নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোন ডাক দিয়া বলে, হ্যাঁ। বলে, তাড়াতাড়ি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও। এই কথা বলার পর বোন ডাক দিয়া কয়, রে ভাই, জীবন দেওয়া সম্ভব কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়া অসম্ভব। এই কথা বলার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ারের উল্টা পিঠ দিয়া বোনের গায়ের মধ্যে আঘাত শুরু করে দিল। এবার ভগ্নিপতি জামাতার গায়ের মধ্যে আঘাত শুরু করল। আঘাত করতে করতে বোনের জামাতা অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়িয়া গেল। বোনেরকে আঘাত করা শুরু করলো। বোন এবার ভাইয়ের পায়ে জড়াইয়া ডাক দিয়া কই, রে ভাই, আমার মাও নাই, বাবাও নাই, আজকে যদি আমার মা থাকতো তাহলে মায়ের আঁচলের নিচে আমাকে ধরিয়া রাখতো, তুমি আঘাত করতে পারতা না। এই কথা বলে যখন ভাইয়ের পাও ধরিয়া কান্না শুরু করে দিল, ভাইয়ের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। বলে, ভাই ডাক দিয়া বলে, আমি মাফ করতে পারি, তবে শর্ত হলো তোমরা দুইজন যেন কি জানি গুন গুন করে পড়তেছিল, আমাকে পড়িয়া শোনাও। এই কথা বলার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই, এটা এমন একটা কিতাব, এটা যদি শুনতে হয় তাহলে অবশ্যই পবিত্র হতে হবে, না হইলে শোনা যাবে না। কারণ যেই ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে যায় ওই ব্যক্তির জন্য কোরআন শরীফ শোনা যায় না। এই কথা বলার পর ভাই এবার বোনের কথা শুনে গোসল করে আসলো। এবার বোন ভাইকে দিল পড়ার জন্য, না নিজেই পড়ে শোনালো। এবার শুরু করলো সূরা তাহার মধ্যে থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এক এক আয়াত করে তেলাওয়াত শুরু করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া জোর জোরে পানি পড়তে লাগলো। এই পানি পড়া দেখে বোন ডাক দিয়া কয়, রে ভাই, কি হলো তোমার? ভাই ডাক দিয়া বলে, রে বোন, এই কালামটা এত সুন্দর, যিনি তোমারে শুনাইছে ওই ব্যক্তিটা না কত সুন্দর। এই কথা বলিয়া ভাই বলে, আমি ওই মুহাম্মাদের দরবারে যেতে চাই। এবার বোনকে নিয়ে রওনা হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহ পাকের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলেন, দয়ার মালিক, আমার চাচাও নাই, দাদাও নাই, বাবাও নাই, মাও নাই, আমার প্রিয় স্ত্রী খাদিজাও নাই, ইসলামের প্রচারের জন্য আমাকে এরকম একজন শক্তিশালী লোক আমার জন্য আপনি তৈরি করে দেন, যেন আমি ইসলামের দাওয়াত সুন্দর করে সহজভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। এই দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বর নবীকে সুসংবাদের বার্তা শোনায়া দিলেন। নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, অপেক্ষায় থাকুন, অতি শীঘ্রই ইসলামের জন্য বড় একটা বিজয়ের মাধ্যম হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যদি আমাকে আদেশ দেন তাহলে আমি উমরকে একাই খতম করে দেব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না, উমরকে আমার কাছে আসতে দাও। এখন আমাকে সে নিজে মারতে আসে না, বরং সে নিজের গর্দান আমার কাছে দেওয়ার জন্য আসতেছে। এই কথা বলার পর দারুস সাফার দরওয়াজার মধ্যে এসে টোকা দিল। নবী বলেন, দরওয়াজা খুলিয়া দেও। দরওয়াজা খোলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার নবীর কাছে আসতে লাগলেন। নবী ডাক দেয়া বললেন, আহলান সাহালান ইয়া ওমর, কি ব্যাপার, গরীব খানার মধ্যে তুমি কেন আসলে? এবার নবীর সামনে আসিয়া নিজের তরবারিটা
নবীর পায়ের সামনে ফালাইয়া বলে, রে পয়গম্বর, আপনি আমাকে এই তরবারি দিয়া গর্দানটা ফালাইয়া দেন, কারণ আমি চরম পর্যায়ের বেয়াদবি আপনার সাথে আমি করার জন্য আসছিলাম। কিন্তু মাঝখানে আমাকে আল্লাহ পাক হয়তো বা কোরআনের মাধ্যমে হেদায়েতের বাণীর একটা আলো জ্বালায়া দিছে। বাকি আপনি কালিমার পানি দিয়ে আমাকে গোসল করাইয়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। এই কথা বলার সাথে সাথে নবীজি কালিমা পড়ায় দিলেন। সাহাবায়ে কেরাম এমন জোরে তাকবীর দিলেন, এই তাকবীরের কারণে সাহাবায়ে কেরামের তাকবীর শুনে পুরা মক্কা নগরীটা থপ করে কাঁপা শুরু করে দিল। ওই দিক দিয়ে আসমানের মধ্যে জোরে ফেরেশতারা তাকবীর দিয়া উঠল। এবার বেঈমানরা কয়, কি ব্যাপার? খবর নিয়ে শুনে যে উমর আর তাদের দলের মধ্যে নাই, মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও বেঈমানের দল, 5 মিনিট আগে আমি তোদের দলে ছিলাম, এখন আমি মুহাম্মদ নবীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যদি মুহাম্মদের গর্দান যদি কেউ নেওয়ার জন্য আসো, তাহলে আমি উমরের তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বুঝলাম কি সূরাতুশ শিফা, কোরআন হলো মানুষের জন্য একটা ঔষধ, বেঈমানের জন্য ঔষধ, মুসলমানের জন্য ঔষধ, কিন্তু জালেমের জন্য কোরআন ঔষধ নয়। নাম্বার 8 নাম্বার হলো আসাসুল কোরআন। কোরআনের এটা হলো মূল ভিত্তি। এই কোরআনের মাধ্যমে মানুষের সব কিছু আল্লাহ তাআলা জানায়া দিলেন। তুমি কি খাইবা না খাবা এই সবগুলা কোরআনের মধ্যে বর্ণিত আছে। কেমনে তুমি মালিকের নামাজ পড়বা কোরআনের মধ্যে আছে। কেমনে কি করলে আল্লাহ তাআলা খুশি হবে এই কথাগুলা কোরআনের মধ্যে আছে। আবার এই কোরআনের মধ্যে সব বিষয়ের বিধান দেওয়া আছে, জন্য কোরআন হলো মূল ভিত্তি। নাম্বার 9 নাম্বার হলো সূরাতুল কানজ। কানজ হলো পূর্ণ জ্ঞান। এই কোরআনের মাধ্যমে মানুষ পূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। এই কোরআন যদি কেউ পড়তে পারে এবং বুঝতে পারে, তাহলে ওই ব্যক্তি রাষ্ট্র থেকে ধরে ঘর পর্যন্ত সবকিছু সে নির্দ্বিধায় পরিচালনা করতে পারবে। এই জন্য কোরআনের নাম হলো কানজ। আরেকটা 10 নাম্বার সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, স্বয়ং সম্পূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক এমন কোনো কিছু বাদ রাখেন না যায় তো এই সূরার মধ্যে নাই। এই সূরার মধ্যে আল্লাহ পাক সবকিছু ফুটিয়ে তুলেছেন। নিজের প্রশংসা উঠাইলেন, কিয়ামতের কথা উঠাইলেন, বান্দার ইবাদতের কথা উঠাইলেন, সাহায্যের কথা উঠাইলেন, ইহুদি নাসারাদের কথা উঠাই দিলেন, গুমরাহির কথা উঠাই দিলেন। এই জন্য এই কথার মাধ্যমে জানতে পারি কোরআনটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ। আরেকটা হলো সূরাতুল কাফিয়া, 11 নাম্বার নাম। এই কোরআনটাই হলো, এই সূরা ফাতিহাটা হলো পুরা কোরআন শরীফের জন্য যথেষ্ট। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, এই কথা বললে সবকিছু স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। এতটুকুই যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে না। নাম্বার 12 হলো সূরাতুল হামদ। এই সূরাটা হলো প্রশংসার সূরা। কি সূরা? প্রশংসার সূরা। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি বিশ্ব প্রতিপালকের কি মালিক, বিশ্ব জাহানের প্রতিপালক। তিনি কি? বিশ্ব, এই ফ্যানটা মারতে দিও তো, বিশ্ব জাহানের প্রতিপালক। এজন্য কোনো কাজ শুরু করার সময় কি করতে হবে? রবের প্রশংসা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আকতা। বলে যেই ব্যক্তি কোনো কাজের শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা আদায় করে না, ওই কাজটা সম্পূর্ণ বরকত শূন্যহীন হয়ে যায়। তাহলে কোরআনের 12 নাম্বার নাম হলো সূরাতুল হামদ, 13 নাম্বার নাম হলো সূরাতুশ শুকর, কৃতজ্ঞতা আদায়ের সূরা। কিসের সূরা? আল্লাহ তাআলার
শুকরিয়ার আদায়ের সূরা। এই সূরা যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই ব্যক্তি আমার আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সব সময় স্মরণ করি। এজন্য বলেন, লাম ইয়াশকুরিল্লাহ ইয়াশকুরুন নাস। যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, ওই ব্যক্তির শুকরিয়া আল্লাহ তাআলা কি করেন না, আদায় করেন না। যেই মানুষ কৃতজ্ঞতা আদায় করে না, ওই বান্দার কৃতজ্ঞতা কি করেন না, আল্লাহ আদায় করেন না। এই জন্য কি সব সময় রবের কৃতজ্ঞতা আদায় করতে হবে। নাম্বার 14 নাম্বার হলো সূরাতুদ দুআ। এই সূরাটার নাম হলো সূরা দুআ। এই সূরার মাধ্যমে যদি আল্লাহর কাছে বান্দা কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরার মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চায়, তাহলে বান্দার সব কিছু আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। সূরাতুত তা'লিমুল মাসআলা 15 নাম্বার নাম। এই সূরাটা হলো মাসালা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার মাধ্যমে অনেক মাসালা শিক্ষা হয়। কি হয়? মাসালা শিক্ষা দেওয়া হয়। এটা হলো 15 নাম্বার নাম। 16 নাম্বার নাম হলো শাফিয়া। এই কোরআনটা সূরা ফাতিহা হলো সুপারিশের একটা নাম। সুপারিশ করবে কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য। এই জন্য এই কোরআনটার নাম হলো শাফিয়া। কিয়ামতের ময়দানে বান্দার জন্য এই সূরাটা কি করবেন? আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই জন্য এই সূরাটার নাম কি? শাফিয়া। এই সূরার কত নাম্বার নাম বললাম? 16। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। সালাত অর্থ কি? নামাজ। সালাতের আরেকটা অর্থ হলো রহমত। সালাতের আরেকটা অর্থ দুআ। সালাতের আরেকটা অর্থ দুরূদ। তো নামাজ, কেন সূরার নাম সূরাতুস সালাত দিলেন? বলে আমরা নামাজের শুরুতে যখন নামাজে দাঁড়াইয়া যাই, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি। যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, পয়গম্বর নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামাজই হবে না। তার নামাজ কি হবে না? হবেই না। এই জন্য এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা নামাজ আদায় করে এবং এর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে সাথে সাথে বান্দার সব কিছু আল্লাহ তাআলা কবুল করিয়া নেন। এই সূরার আরেকটা নাম হলো রুকাইয়া, জারফুকের সূরা। বনু সালিম গোত্রের এক দল গোত্রের মানুষ একদিন একটা জলপথ দিয়া যাইতেছিলেন কোন একটা কাজের মধ্যে। যাওয়ার সময় এক বাড়ির মধ্যে গিয়ে বলল যে আমাদের খাবারের প্রয়োজন আছে, হাজত আছে, আমাদেরকে কিছু খাবার খাওয়ান। খাবারের জন্য তারা তাদের কাছে আবদার জানাইলেন, কিন্তু ওই জাতিরা তাদেরকে খানা খাওয়াইতে চায় নাই। ওই বনু সালেমের পুত্রদেরকে খানা না খাওয়ানোর কারণে ওই সময় যে পুত্র খানা খাওয়াইতে চাইল না, তাদের যে বাদশা ছিল, ওই বাদশাকে সাপে দংশন করছে। সাপে দংশন করার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই হালাত হয়ে গেছে। তখন ওই গোত্রের মানুষরা বনু সালেমের ব্যক্তিদেরকে বলল, যদি তোমরা আমাদের বাদশাকে যদি বাঁচাইতে পারো, তাহলে আমরা তোমাদেরকে মেহমানদারি করাবো। বনু সালেম গোত্রের যিনি আমির ছিলেন, তিনি ডাক দিয়া বললেন, যদি আমরা তোমাদের বাদশাকে যদি বাঁচাইতে পারি, তাহলে তোমরা আমাদেরকে মেহমানদারি করাবে এবং এক পাল ছাগল আমাদেরকে দিতে হবে। কত পাল? এক পালের মধ্যে ছাগল হলো 30টা। এক পাল ছাগল আমাদেরকে দিতে হবে। এবারকা বনু সালেম গোত্রের যিনি আমির ছিলেন, লিডার ছিলেন, এবারকা সূরা ফাতিহার মাধ্যমে জারফুক করে দিলেন। জারফুক করার কারণে তাদের যে বাদশা ছিলেন, বাদশা বেঁচে গেলেন। বেঁচে যাওয়ার পর 30টা ছাগল পাওয়ার পর সাহাবায়ে কেরাম, বনু সালেম গোত্রের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কেউ ছাগল খেতে চাইলেন না। বলে আগে আমরা নবীজির দরবারে নিয়ে যাব, যদি নবীজি আমাদেরকে আদেশ দেয় তাহলে আমরা এর থেকে ভক্ষণ করব, না হইলে না।
নবীজির দরবার নেওয়ার পর পয়গম্বর নবীকে জানাইলেন যে আমরা অমুক এক গ্রামের মধ্যে গিয়েছিলাম, এই ঘটনা, তারপরে তাদের বাদশাকে সাপে কামড় দিয়েছিল। আমরা এই বিষয়ের সাথে আমরা বললাম, যদি তোমাদের বাদশাকে যদি আমরা বাঁচাইতে পারি তাহলে আমাদেরকে এক পাল ভূমি দিতে হবে। আমরা তাদেরকে জারফুক করলাম। পয়গম্বর নবী জিজ্ঞাসা করলেন, কিসের মাধ্যমে জারফুক করেছো? তারা বলল, সূরা ফাতিহার মাধ্যমে জারফুক করলাম। তখন নবী বলেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়াতুন, এটা তো হলো জারফুকের একটা বড় নামি দামি সূরা। নবীজি বলে যে তোমরাও খাও, তোমাদের সাথে আমাকে একটা দিও, মানে তোমরা 30টা ছাগল খাও, এর মধ্যে একটা ছাগলের মাথা কি করো আমাকে দিও। তাহলে বোঝা গেল সূরা ফাতিহার মাধ্যমে জারফুক করলে জায়েজ আছে। জারফুকের মাধ্যমে যদি ভালো হয়, এর যদি বিনিময় গ্রহণ করে তাহলে কোনো ক্ষতি নাই, জায়েজ আছে। এজন্য সূরা ফাতিহার একটা নাম হলো রুকিয়াতুন, জারফুকের সূরা। পয়গম্বর নবী বলেন এই সূরার অনেক মূল্য রয়েছে। এজন্য নবীজির একজন বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে রাফি ইবনে মুআল্লাকে ডাক দিয়ে নবীজি বললেন, আলা উআল্লিমুকা আযমা সূরাতি ফিল কুরআন, ও তোমাকে কবলা আন তাখরুজা মিনাল মসজিদ, আমাকে নবী ডাক দিয়া বললেন যে আমি কি তোমাকে এরকম একটা মহান সূরা শিক্ষা দিব। উনি সেই সময় মসজিদ থেকে বের হয়ে যাইতেছিলেন। ফাআখাযা বিয়াদি ফালাম্মা আরাদনা আন নাখরুজা, ওই ব্যক্তি যখন মসজিদ থেকে বের হবেন তো নবী তার হাত ধরলেন, ধরিয়া টান দিয়া বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, এ আল্লাহর রাসূল, ইন্নাকা কুলতা লাউ আল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কুরআন, আপনি না আমাকে বলছেন কুরআন শরীফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরাটা আমাকে আপনি শিক্ষা দিবেন। এই কথা বলার পর নবী বলেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী বললেন এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউ মাসানি ওয়াল কুরআনুল আযীমুল্লাযী উতিতুহু, এটা হলো কোরআনের সবচেয়ে বড় সূরা, আর এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। নবী কিনার হাত ধরে বললেন কি যে এটার মধ্যে 7টা আয়াত আছে, এটা হলো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় নামি দামি সূরা। এই সূরাটা কেমন নামি দামি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে। তিনি বলেন, ক্বালা বাইনামা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা ছিলেন। সামিআ নাকিদাম মিন ফাওকিহি ফারাফা রাসাহু, সেই সময় আসমানের মধ্যে একটা আওয়াজ শোনা গেল। নবীজি তাড়াতাড়ি কইরা মাথা উঠাইয়া উপর দিকে তাকাইলেন। ফাকালা হাযা বাবুম মিনাস সামাই, দেখলো যে আসমানের মধ্যে একটা দরওয়াজা খুলিয়া গেছে। খুলে দেখার পর ফুতিহাল ইয়াউম ওয়া লাম ইফতাহ কাত্তুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই দরওয়াজা আর এর আগে আর কোনো সময় খুলে নাই, আজকে এই প্রথম এই আসমানের দরজাটা কি খুলছে, এর আগে কোনো সময় কি খুলে নাই। তারপরে ইল্লাল ইয়াউমা ফানাজালা মিনহু মালাকুন, একজন ফেরেশতা নামছে। হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন, বলে এই ফেরেশতা জমিনে এর পূর্বার আগে কখনো আসে নাই। ফাসাল্লামা, এবার কাশিয়া নবীজিরকে সালাম দিলেন। ওয়াকালা আবশির বিনুরাইনে, নবীকে বললেন, ও নবী আপনাকে আমি 2টা নূরের সম্পর্কে সংবাদ দিব। এই কথা বলার পর আউ উতি তাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যু ক্বাবলা ফাতিহাতুল কিতাব, 1 নাম্বার নূর হলো সূরা ফাতিহা, ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, আরেকটা হলো সূরা বাকারার লাস্টের 3 আয়াত। কয় আয়াত? লাস্টের 3 আয়াত। বলে এইটা হলো কোরআন শরীফের মধ্যে অনেক দামি নূর, এইগুলা যদি কেউ পড়তে তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি নেকি দান করবে। বুঝলেন কথা? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজালা ওয়া নাজালা রাজুলুন ইলা জানিবি ফি মাসিরিন,
নবীজি চলতেছিলেন, এক ব্যক্তি নবীজির পাশ দিয়ে যাইতেছিলেন। ক্বালা ফালতাফাতান নাবিয়্যু, সেই ব্যক্তি নবীজি ওই ব্যক্তির দিকে তাকাইলেন। ফাকালা, ডাক দিয়া বললেন, আলা উখবিরুকা, আমি কি তোমাকে একটা সংবাদ দিব না, বিআফযলিল কুরআন, উত্তম কুরআন সম্পর্কে। ক্বালা বালা, ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সংবাদ দেন। তখন নবী বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা হলো সবচেয়ে দামি একটা বড় সূরা, এবং এই সূরাটা যদি কোনো বান্দা তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। এই হলো সূরার কি গুরুত্ব। এই সূরার অনেক অনেক গুরুত্ব রয়েছে। এই সূরা সম্পর্কে একটা মাসালা বলি, শেষ করে দিব। এই সূরা সম্পর্কে মাসালা কি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহা মুক্তাদিদের জন্য পড়া ওয়াজিব নয়। ইমামের পিছে মুক্তাদিদের জন্য পড়া কি না? ওয়াজিব না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুক্তাদির পিছনে, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কি ওয়াজিব? ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমামের পিছে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া ফরজ। কি পেশ লাগলো নি? আমাদের মাযহাবে কি আছে? সূরা ফাতিহা পড়া যাবে না, কিন্তু এখানে তো বলছে যে সূরা ফাতিহা পড়া কি ফরজ। দলিল উনার কি? উনি বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন তোমার যেখান থেকে সহজ হয় তুমি ওইখান থেকে কি তেলাওয়াত করো। দ্বিতীয় দলিল উনি বলেন, ওই যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বললাম যে সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ কি হবে না। তবে তিনার দ্বিতীয় আরেকটা মত আছে, এই মতের সাথে ইমাম মালিক ও আহমদ রহমতুল্লাহ আলাইহি একমত পোষণ করছেন। কি মত? উনি বলেন, এবং অনেক সাহাবাই কেরামদের এইটা মত, যে ইমামের পিছনে মুক্তাদি কোনো ধরনের তেলাওয়াত করতে পারবে না। যদি তেলাওয়াত করে তো এই ব্যক্তির নামাজ কি হবে না। কথা বুঝলেন? এটাই মূল দলিল। এই হলো কি মাসালা। এবার একটা ফজিলত দিয়ে শেষ করি। 1 নম্বর ফজিলত, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে দম করে জ্বর যার উঠে, জ্বর ওই ব্যক্তির মুখে যদি ছিটাইয়া দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির জ্বর সাথে সাথে ভালো হয়ে যায়। নাম্বার 2, ফজরের সুন্নতের পর, ফজরের নামাজের আগে, ফজরের ফরজ নামাজের আগে কেউ যদি 41 বার সূরা ফাতিহা পাঠ করে যদি কার চোখে ব্যথা থাকে, ওই চোখে যদি ফু দেয় সাথে সাথে ওই ব্যক্তির চোখ ব্যথা ভালো হয়ে যায়। নাম্বার 3, শেষ রাতে যদি কেউ 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে তো আল্লাহ পাক নিজ কুদরতের হাতে ওই ব্যক্তির ঘরে রিজিক বৃদ্ধি করে দিবে। নাম্বার 4, 7 বার যদি সূরা ফাতিহা পড়ে কার যদি দাঁতে ব্যথা থাকে, ওই দাঁতে ব্যথার মধ্যে যদি ফু দেয় তাহলে সাথে সাথে দাঁত ব্যথা ভালো হয়ে যায়। নাম্বার 5, গোলাপ, জাফরান এবং কস্তুরি দিয়ে চিনির রেকাবিতে, যে ক্যারামেল তৈরি করি না আমরা, ওই রেকাবিতে এই সূরা ফাতিহা লিপিবদ্ধ করে ওই ক্যারামেল দিয়ে 40 দিন যদি ধুয়ে আমরা পানি খাই, যদি যে ব্যক্তির রোগ হয় আর কি 40 দিন যে ব্যক্তির রোগ হয় ওই ব্যক্তিকে যদি ধোয়া পানি খাওয়ানো হয় সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দেন। বুঝলেন? ওই যে সূরা ফাতিহার ফজিলত একটা বললাম না, সূরা ফাতিহা যদি 3 বার পাঠ করে, কয়বার? 3 বার পাঠ করলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2 খতম পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। কথা বুঝলেন? তাহলে সূরা ফাতিহার ফজিলত আছে না নাই? তারপরে যে জিন্নাতের কোনো আসর হয় মানুষের, ঠিক আছে, তাহলে কি করবেন? বিসমিল্লাহির রহমান, প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম ভাবে যদি 7 বার পড়া, যে ব্যক্তি জিনে ধরে বা পেটে ব্যথা, হ্যাঁ, তারপরে পেট খারাপ বা অনেক কিছু হয়, কোনো অসুস্থ হয়,
তাকে যদি ফু দিয়ে পানি খাওয়া দেওয়া হয় তো আল্লাহ তাআলা এর বরকতে কি করবেন, তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। তবে একই বিশ্বাস থাকতে হবে। আবার যে কোনো ব্যক্তি ফু দিলে হবে না, আমলদারি বুজুর্গ ব্যক্তির কাছ থেকে কি এই ফু দেওয়াতে হবে। আপনি সারাদিন টিভি দেখেন, আপনি কি 7 বার ফু দিলেন, কাজ হইব? আপনার ভিতরে একিন নাই, গিয়া ফু দিছেন, কাজ হইব? হ্যাঁ, কাজ হইত না। আপনি ঠিকঠাক আমল করেন না, নামাজ পড়েন না, হঠাৎ করে কি আপনি 7 বার করে ফু দিলেন, কাজ হইব? এত সহজ না। এই জন্য এগুলা কাজ করার জন্য কি শর্ত কি? আমলদার হইতে হইব, বুজুর্গ হইতে হইব, নামাজি হতে হবে, গুণামুক্ত ব্যক্তি হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরা ফাতিহার এই যেগুলো কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা সকলে ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা